की सूरज डूब रही है हम लोगों की सामने, रोज़े महशर क्या जवाब है मुस्तफा की सामने। हम सब मुसाफिर है कब्र आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाह के प्रिय बंदा हजरत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लमेर प्रिय उम्मतगण, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। এবং হাজারো লাখো মানুষের মধ্য থেকে বাছাই করে পৃথিবীর মধ্যে এক শ্রেষ্ঠ মজলিস, উলামায়ে আহলে হকের মজলিস, আশিকিন জাকিরিন শাকিরিনদের মজলিস, এই মজলিসে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন, হাজির হওয়ার তৌফিক দান করেছেন। নিয়ামতের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর আসরের পর থেকে ধারাবাহিক আলোচনা উলামায়ে কেরাম করেছেন। কোরআন ও হাদিসের আলোচনা এত ব্যাপক যে সারা জিন্দেগি আলোচনা করলে পড়াও শেষ হবে না, শুনেও তৃপ্তি হবে না। কিয়ামতের দিন আল্লাহ তৃপ্তি দিবেন। আল্লাহ এরকম একটা মজলিস মিলাইয়া এরপরে কোরআনের আওয়াজ দিয়া তার মুহাব্বতের আশিক যারা, এদের কলিজা ঠান্ডা করবে। আর সেই মজলিসে তারাই উপস্থিত হবে যে মজলিসে স্বয়ং আল্লাহ থাকবেন, নবীজি থাকবেন, সমস্ত আম্বিয়ায়ে কেরাম থাকবেন। আর এই দুনিয়াতে যারা আল্লাহকে পাওয়ার জন্য আশিক, আল্লাহ তাদেরকে হাজির করবেন। মজলিসটা হবে জান্নাতের মধ্যে। জান্নাতীদেরকে জান্নাতে দেওয়ার পরে আল্লাহ গিয়ে ঘোষণা করবেন, ফেরেশতারা জিজ্ঞাসা, আমার বান্দা যারা জান্নাত পাইল এদের মনের আশা পূরণ হইল কিনা? জান্নাতীরা বলবে, হ্যাঁ, আশা পূরণ হয়ে গেছে। এত সুন্দর
বিরাট বহুল গাড়ি বাড়ি, এত সুন্দর যা জীবনে কল্পনাও করা যায় না। বলে এত সুন্দর বাড়ি যে বানাইছে তারে দেখছো? তখন জান্নাতীদের অন্তরের মধ্যে ভিন্ন এক জ্বলন শুরু হয়ে যায়। আসলে তো জান্নাত দেখলাম, জান্নাতের মালিকরে তো পাইলাম। जन्नत दोज़ख से या रब क्या करूं, जन्नत दोज़ख से या रब क्या करूं, आरज़ू है मैं तुझे देखा करूं। गुलमा जितनी नेमत है तू, सबसे बरतर नेमत दीदार तू। আল্লাহ যারা আশিক হবে হাসরের ময়দানে, এদের হিসাব নিকাশের চিন্তাও থাকবে না। এরা কবরে গিয়ে এমন আরামের একটা ঘুম দিবে বেহেশতের বিছানার ভিতরে। কিয়ামতের আগে যখন ইসরাফিল সিংহায় ফুৎকার দিবে, রূহটা যখন ভেতরে চলে আসবে, আল্লাহর আশিকরা সজাগ হয়ে বলবে, হাজার হাজার বছর যে কবরে থাকছে কোনো খেয়ালও নাই। বলবে মাত্র ঘুমাইলাম, এই হঠাৎ করে আমার ঘুমের মধ্যে কে ডিস্টার্ব করলো। আওয়াজ আসবে, হাযা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। হাসরের ময়দানে উঠবে আল্লাহর যারা গোলাম, পাগল আশিক, এরা পাগলের মতো ঘুরবে আর আল্লাহকে খাওয়ার জন্য বেকারার হয়ে যাবে। আশিকারা রোজে মাহশর বা কিয়ামত কারনিস, আশিকারা জুজ তামাশায়ে জামালে ইয়ারনিস। আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে দিয়া এরপরে বলবে, ফেরেশতা যারা আমাকে দেখার জন্য এত বেকারার, এদেরকে বসাও। আজ আমি আল্লাহ পাক দুই ভাবে মোলাকাত দিব। একটা মোলাকাত হবে জালালিয়াতের মোলাকাত, আর একটা হবে আমার জামালের মোলাকাত। 70,000 আল্লাহ পাক তার আশিকদেরকে মোলাকাত দিবেন। নবীজি হাদিসে বলে, মাওলার আশিকরা সেদিন আমার মাওলাকে এমন ভাবে দেখবে, 14 তারিখের পূর্ণিমার চাঁদ দেখতে গেলে যেমন কোনো ভিড় থাকে না, কোনো পারাপারি থাকে না। আল্লাহর আশিকরা সেদিন পরীক্ষা করিয়া তাকায় তাকায় দেখবে আমার মাওলা সেদিন তার আশিকদের মোলাকাত দিবেন। আল্লাহ বলেন, এই মালিকের মোলাকাত যারা চাও, ফামান কানা ইয়ারজু লিকাআ রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। দুনিয়াতে তোমরা যারা আসলে রবের মোলাকাত চাও, বেশি বেশি নেক আমল করো, আমল করো, নামাজ পড়ো, তেলাওয়াত করো, রোজা রাখো, জিকির করো। এর মধ্যেই মালিকের কুদরতের জ্ঞান পাওয়া যাবে। ইবাদত করতে 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 বান্দার মাকাম দিন দিন উঁচু হতে থাকবে। এমন এক পর্যায়ে আল্লাহ বান্দাকে পৌঁছায় দিবে, বান্দা জমিনে বসিয়া কলবের দরজা দিয়া আরশে আজিমের সাথে মোলাকাত হয়ে যাবে। বসবে এখানে, দেখবে সারা দুনিয়ার সবকিছু। আল্লাহ পাক এটা ইবাদতের মাধ্যমে বান্দাকে এই মাকাম দান করবেন। দুনিয়াতে বেশি বেশি নেক আমল, এবং আল্লাহর সাথে কাউকে অংশীদার বানানো যাবে না, শিরিক করা যাবে না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা
ومن يشرك بالله فقد افترى إثما عظيما ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا ومن يشرك بالله فقد حرم الله عليه الجنة আল্লাহর ইবাদতের মধ্যে যদি কেউ অন্যকে অংশীদার বানায় তার জন্য আল্লাহ বলেন জান্নাত হারাম। অন্য আয়াতে বলেন ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, কিয়ামতের ময়দানে শিরক যুক্ত ওয়ালাদের আমল মিজানের পাল্লায় ওজনই করা হবে না। আমল করতে হবে একমাত্র কার জন্য? ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন, একমাত্র আল্লাহর জন্য। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে শুকর আদায় করে দোয়া করে, আমার নামাজ, আমার কুরবানি, আমার মরে যাওয়া, আমার বেঁচে থাকা সবকিছু কার জন্য? আমার কোনো ইচ্ছা নাই, আমার রবের ইচ্ছাটাই আমার ইচ্ছা। আমার কোনো মত নাই, আমার মালিকের মত আমার মত। আমার আলাদা কোনো পথ নাই, আমার রবের পথ হলো আমার পথ। এটাই এত সোজা না? এই অন্তর তৈরি করার জন্য মুজাহাদা করতে হয়, মুরাকাবা করতে হয়। والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين। যারা মুজাহাদা করে, চেষ্টা করে আল্লাহ পাওয়ার জন্য, আল্লাহ অনেক রাস্তা তার সামনে খুলে দেন। তবে রাস্তা বড় কঠিন, এত কঠিন। একটা বাচ্চা হাঁটতে গেলে ভুলে যায়, দাঁড়াইতে গেলে পড়ে যায়, চেষ্টা করে হাঁটার জন্য, পারে না। সহযোগিতার জন্য মা বাবা, সামনে একজন পেছনে একজন দাঁড়ায়। বাচ্চা হাঁটে, পেছনে পড়ে গেলে একজনে ধরে, সামনে পড়িয়া গেলে আর একজনে ধরবে। এইভাবে কইরা কইরা বাচ্চাটারে হাঁটা শিখায়। যখন বান্দা হাঁটা শিখে, বাচ্চা হাঁটা শিখে, তখন নিজে নিজে দৌড়ায়, নিজে নিজে হাঁটার জন্য চেষ্টা করে, ধরার জন্য চেষ্টা করে। মাঝে মাঝে পড়িয়া যায়, মা দেখাও ধরে না, বাবা দেখাও ধরে না। ও যদি একটু কান্না করে মায়ের কাছে ভালো লাগে, ও যদি একটু কান্না করে বাবার কাছে মজা লাগে। আবার ব্যথা পাইয়া আম্মু কয়া ডাক দিবে, ব্যথা পাইলে আব্বু বলে ডাক দিবে। ওর ডাকটা মা বাবার জন্য বড় মায়ার, বড় মজার। আল্লাহ তাআলা মানুষ বানাইয়া এমন এক পথের মধ্যে পাঠাইছেন, যেই পথ বড় কাঁটাযুক্ত পথ। ডানে অন্ধকার, বামে অন্ধকার, সামনে পেছনে অন্ধকার। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি চেষ্টা চালাও, আমি আল্লাহর রহমতের হাত তোমার উপরে আছে। চেষ্টা চালাইতে থাকো, চালাইতে থাকো। আবার জাহিরি ভাবে আমার কিছু প্রিয় বন্ধু আছে, এদের সোহবতে যাও। পড়ে গেলে হঠাৎ করে ধরে ফেলবে, এই ঘুমায় গেছো, নামাজ পড়ো না, তোমাকে ডাকবে, উঠো তাড়াতাড়ি নামাজে যাও। তোমার যে টুপি নেই মাথায়, তাড়াতাড়ি টুপি দাও। তোমার যে পাগড়ি নেই, তাড়াতাড়ি পাগড়ি করো। তোমার যে ওযু নেই, তাড়াতাড়ি ওযু করতে যাও। এইভাবে তোমাকে ধরে 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 আগায় দিবে আল্লাহর প্রিয় বন্ধু আউলিয়ায়ে কেরাম, যারা সাদিকীন সালিহিন। এমন একটা পর্যায়ে তোমাকে যখন উঠায় দিবে, তখন তুমি এমন এক অবস্থা হবে, নিজে নিজে দৌড়ান শুরু করবা। তখন আর তোমার পেছনে পড়িয়া যাওয়ার ভয় নাই। আল্লাহ তাআলা তখন বলবে, আরে বান্দা তুই যখন দৌড় দিবি, আমি আল্লাহর রহমত তোকে পাওয়ার জন্য দৌড়াবে। নামাজ তো সবাই পড়ি,
কারণ নামাজের সাথে আল্লাহর সাথে কথা হয়, আর কারণ নামাজ দুনিয়ার সাথে সম্পর্ক, দোকান নিয়ে চিন্তা, ঘর নিয়ে চিন্তা, পরিবার নিয়ে চিন্তা। আসলে এটাই দুনিয়ার পরীক্ষার হল। আল্লাহ মানুষ বানাইছেন এবং মানুষকে শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন। শ্রেষ্ঠত্ব বোঝাবার জন্য প্রতিযোগিতা লাগে। প্রতিযোগিতার মাঠ এই দুনিয়া। এখানে পাঠায় দিয়েছেন প্রতিযোগিতা দাও আমলের। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। দুনিয়াতে আমলের ময়দানে পরীক্ষা দাও, প্রতিযোগিতা দিতে থাকো। পরীক্ষার হল দুনিয়া। পরীক্ষার হলে যারা পরীক্ষায় বসে পরীক্ষার্থীরা, ওখানে সবার জন্য স্বাধীনতা, 3 ঘন্টা সময়। প্রশ্নের উত্তর যে সঠিক লাগবে তাকেও যেই সময়, যে বেঠিক লাগবে তাকেও একই সময়, যে ভুল লেখে তাকেও বাধা দেয় না, যে সঠিক উত্তর লেখে তাকেও কোনো বাহবা দেওয়া হয় না। কিন্তু সবার প্রতিযোগিতা চলতেছে। কেউ যদি না লেখা ঘুমায় থাকে, কেউ বলবে না ঘুমাও কেন, কারণ এটা পরীক্ষার হল। পরীক্ষার হল প্রতিযোগিতার হল। ফলাফলের বেলায় দেখা যাবে কে শ্রেষ্ঠ, কে শ্রেষ্ঠ না। আমলের ময়দানে আল্লাহ পাঠায় দিলেন দুনিয়ায় পরীক্ষার ময়দানে দৌড়াও। আমি আল্লাহ পরীক্ষা করার জন্য পাঠাইলাম। মসজিদের দরজা খোলা, মন্দিরের দরজা খোলা, গানের প্যান্ডেলের মজলিসে মাইক চলে, কোরআনের বাগানেও মাইক চলে। মোবাইল তোমার হাতেও আছে, মোবাইল আমার হাতেও আছে। চোখ আছে, মোবাইল দেখতে পারবা। কান আছে, মোবাইলের আওয়াজ শুনতে পারবা। তুমি মোবাইলটা দিয়া ঢুকিয়া গান বাজনাও যদি দেখো তাও পারো, যদি তেলাওয়াত দেখো তাও পারো। পরীক্ষা চলতেছে কঠিন। মোবাইল তোমার হাতেও আছে, আমার হাতেও আছে। মোবাইলের ভেতরে রাস্তাও 2টা আছে। তুমি গুনাহের পথে ঢুকতে পারো, নেকের পথে ঢুকতে পারো। মোবাইলটা খুলিয়া যদি তেলাওয়াত চালু করে দাও, দেখবা দিল নরম, মজা বেড়ে যাইতেছে, চোখে পানি আসতেছে। আবার একজনে গান হেডফোন কানে লাগায় গান শুনে, সেও যেন এক মজার সাগরে আছে। আর একজনে তেলাওয়াত শুনে, সেও একটা মজার সাগরে আছে। যে যেই মজা পাইছে, কিন্তু গানের মজা থেকে তেলাওয়াতের মজা, গানের মজা থেকে আল্লাহর নামের জিকিরের মজা, এটা কেমন বলে এটা বুঝানো সম্ভব না। ওই মজা আজ আছে, কাল থাকবে না। আর আমার মাওলার নামের মজা, তেলাওয়াতের মজা কখনোই শেষ হবে না। যত শুনে তত ভালো লাগে, যত শুনে তত মজা লাগে, তৃপ্তি হয় না। বাইতুল্লাহর ইমাম কোরআনের তেলাওয়াত করে, হাউমাউ করে নামাজে কান্না করে, মুসল্লিরাও কাঁদে। শুধু তেলাওয়াত, জাহান্নামের আওয়াজ। ইমামও কাঁদে, মুসল্লিরাও কাঁদে। যারা আরবির অর্থ বুঝে, এরা তো বুঝে। তাহলে শুধু তেলাওয়াত শুনে যদি কান্না আসে, কোরআনের আয়াত শুনে যদি কি আসে, আয়াতে কি বুঝাইছে এটা যদি ভালো করে বুঝায় দেওয়া যায়, বুঝা যায়, অনুধাবন করা যায়, ওই মানুষ শুধু কাঁদবে না, বুকটা ফেটে সে তো চিৎকার মেরে বেহুশ হয়ে যাবে। আসলেই তো এর মধ্যে সে পাওয়ার আল্লাহ দিয়েছেন। ওই পাওয়ার আর কোনো আওয়াজে নাই। আবু জাহাল নবীর দুশমন, সারাদিন নবীর বিরোধিতা করে, কিন্তু নবীর তেলাওয়াতের আশিক। নবী
যখন তেলাওয়াত করে চুপে চুপে গিয়া ঘরের কোনারে রাতের বেলা নবীর তেলাওয়াত শুনে। নবীজির তেলাওয়াত তো সেই মজা। ইমামুল আউয়ালিন আল আখিরিন বদর সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরা মুতবুদ ফখরুল আউয়ালিন শুধু ওজুদাস রাহমাতাল লিল আলামিন মসজিদে উশদ হামারে জমিন। রহমতের নবীর পবিত্র জবানের তেলাওয়াত শুধু মানুষ টানা জিনেরা পর্যন্ত পাগল। নবীজির তেলাওয়াত শোনার জন্য সমুদ্রের মাছ আসে, পাগলের মতো হয়ে যায়। রহমতের নবীর তেলাওয়াত যে নবীর দেখলাম না, আমরা বর্তমানে ভালো কিছু আল্লাহওয়ালাদের তেলাওয়াত শুনলে চোখের পানি বের হয়। রহমতের নবীর তেলাওয়াত শুনলে না জানি কি হালাত আমাদের হতো। কিন্তু কপাল খারাপ, তেলাওয়াত নাই, কোরআনের সাথে সম্পর্ক নাই। অনেকের ঘরে কোরআন শরীফ আছে, 20 বছর হয়ে গেছে, খুললেও দেখে না ভিতরে কি, ওভাবে পড়েই আছে। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ তাআলা বলেন, আমি মুমিনকে পরীক্ষা করব। পরীক্ষা ছাড়া শ্রেষ্ঠত্বের মান বোঝা যাবে না। মুমিন তোমার ইমানের পার্সেন্ট কত, ভালো না খারাপ, আমি আল্লাহ বুঝাবার জন্য তোমার পরীক্ষার ব্যবস্থা করলাম। 5টা জিনিসের মাধ্যমে পরীক্ষা দিব। মিনাল খাউফ, ভয়ের দ্বারা, ওয়াল জু', ক্ষুধার মাধ্যমে, ওয়া নাকসিম মিনাল আমওয়াল, সম্পদের ঘাটতির মাধ্যমে, ওয়াল আনফুস, জানের ঘাটতির মাধ্যমে, ওয়াত সামারাত, ফসলের ঘাটতির মাধ্যমে আমি পরীক্ষা নিব, ফলের ঘাটতির মাধ্যমে। 5টা জিনিসের দ্বারা পরীক্ষা নিব। চাষ করার জন্য একটা মেডিসিন লাগবে, ওই মেডিসিন না থাকলে সে পরীক্ষা দিবে, ফেল করবে, পাস করবে না। ওই মেডিসিনের নাম হলো ধৈর্য। ওই মেডিসিনের নাম কি? পরীক্ষা চলতেছে, তবে একটু কোয়ালিটি আলাদা। যেই ক্লাসে ছাত্র যত ভালো, তার পরীক্ষার প্রশ্ন তত কঠিন। যেই ছাত্রের মেধা দুর্বল, তার প্রশ্নটাও বড় দুর্বল। ঠিক দুনিয়াতে যার ঈমান যত তাজা, তার পরীক্ষা তত কঠিন। জমিনের মধ্যে তাজা শ্রেষ্ঠ ঈমান হলো সাহাবায়ে কেরাম, আম্বিয়ায়ে কেরামের ঈমান। এই জন্য তাদের পরীক্ষাও কঠিন। কেমন পরীক্ষা? ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে দিয়েছে, পরীক্ষা চলতেছে। কেমন কঠিন পরীক্ষা, যে আগুনে ফেলায় দিছে। এই বিপদের সময় আবার জিবরাইল কানে কানে কয়, কোন সাহায্যের প্রয়োজন হলে বলেন আমাকে। কেমন নবী ইব্রাহিম? কারে? আমার যে আগুনের মধ্যে ফালানোর ব্যবস্থা করেছেন যেই মালিক, সাহায্যের কি প্রয়োজন তিনি ভালো জানেন। আমি জিবরাইল তোমার কাছে সাহায্যের কথা বলবো না। আমার মাওলা আমাকে দেখতেছেন তো, আমার সাহায্যের প্রয়োজন হলে তিনি করবেন, আমি তোমার কাছে চাবো কেন? মান কানা লিল্লাহ কানা আল্লাহু লাহ। যে ব্যক্তি আল্লাহর হয়ে যায়, তার জন্য সব হয়ে যায়। আমি হইতে পারি নাই। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহ। যে নিজেকে চিনে সে তার রবেরও চিনে। এজন্য আল্লাহ বলেন, আমারে চিনতে চাও, আমারে বুঝতে চাও, আমারে জানতে চাও, পরিচয় নিতে চাও,
আমারে জানার জন্য চিনার জন্য লন্ডনে যাওয়া লাগবে না, আমেরিকা যাওয়া লাগবে না। বান্দা তুই নিজের নিয়ে গবেষণা কর। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, নিজের নিয়ে গবেষণা করো। এত সুন্দর চেহারা কে বানাইলেন গবেষণা করো। আমি যে কথা বলতেছি কথা কোনো কোন মেশিন থেকে বের হয়? দুনিয়াতে যত মেশিন চলে এগুলো ফ্যানের বাতাস দিয়ে ঠান্ডা করা লাগে। কিছু মেশিন আছে এই যে বিদ্যুতে চলে কিন্তু চার্জ যায়, বিল দেওয়া লাগে। ব্যাটারিতে চললে আবার এসিড ভরা লাগে। আবার গাড়ি চলে মেশিন ইঞ্জিন দিয়ে, সেখানে তেল দেওয়া লাগে, গ্যাস দেওয়া লাগে, অকটেন দেওয়া লাগে। তোমার আমার দুনিয়াতে আসার পর থেকে জিহ্বা নামের মেশিন যে চলতেছে 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 চলতেছে, বন্ধ নাই। গাল ব্যথা করে, ঠোঁট ব্যথা করে, কপাল ব্যথা করে, মাথা ব্যথা করে, কিন্তু কোনদিন আপনার আমার জিহ্বাটা কখনো ব্যথা করে নাই। কথা চলতেছে, মানুষ ঘুমের মধ্যেও কথা বলে। বান্দা চিন্তা কর, এই জিহ্বা দিয়ে কথাগুলো কে বের করে? গবেষণা করো। এজন্য আল্লাহ পাক বারবার বলেন আফালা তাতাফাক্কারুন আফালা তাআকিলুন আফালা তুবসিরুন। আরে গবেষণা করার মতো আমি মানুষকে তো মেধা দিয়েছি, পশুকে দেই নাই। পশু এজন্য না দেখে কিছু বিশ্বাস করতে পারে না, মানুষের দিছি। মানুষ না দেখে বিশ্বাস করে আমার আল্লাহ একজন আছে। এজন্যই তো তুমি মুমিন। পশুকে যদি বুঝাই পশু গরু, আমরা 3 দিনের জন্য বেড়াইতে যাব, আমাদের বাড়ি পাহারা দিবি, খানার প্রয়োজন হলে বাড়ির পিছনে ঘাস আছে, খের কুটে আছে, ভুসি আছে, খাবি। বাথরুমের প্রয়োজন যদি হয়, পাকা বাথরুম আছে, ওখানে গিয়ে বাথরুম করবি। গরুটারে 1000 বার 1.5 ঘন্টা 3 ঘন্টা বয়ান করলে বুঝবেনি, বুঝবে না। ওর যখনই বাথরুমের ব্যাগ হবে তখনই বাথরুম করে ফেলবে। কিন্তু মানুষের আল্লাহ মেধা দিছে, ও মানুষ না দেখা বিশ্বাস কর, নেক আমল করলে তোর জন্য জান্নাত, গুনাহগার হইয়া যদি কবরে যাও তোমার জন্য জাহান্নাম। গবেষণা করো, চিন্তা করো, চিন্তা করতে 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 এমন একটা পর্যায়ে আসবে মনে হয় যেন গুনাহ না জানি সামনে আগুন। মানুষের মুজাহাদা মুরাকাবা করতে করতে মনে খালা খায়, গুনাহগার প্রতি তার এমন ভয় অন্তরে জমা হয় যেন সে এখন গুনাহ দেখে না, দেখে সামনে জাহান্নামের আগুন। ডাইনে যদি তাকায় দেখে গুনাহ, সে গুনাহ দেখে না, দেখে জাহান্নামের আগুন। বাম দিকে তাকায় যদি দেখে গুনাহ, সে গুনাহ নজর করে না, দেখে জাহান্নামের আগুন। দেখেই বান্দা পাগলের মতো হয়ে যায় ভাগার জন্য। আবার যখন নেক আমল করা শুরু করে বান্দা তখন জান্নাত চোখে দেখতে পায়, আল্লাহ তার সামনে সেই দরজা খুলে দেয়। ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহ তাআলা পরীক্ষা করছেন আম্বিয়া কেরামদের মারাত্মকের হাজার 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 কোটি ভাগের একবার পরীক্ষাও আমাদের আল্লাহ করেন না। আমার আম্বিয়া কেরামদের মধ্যে শ্রেষ্ঠ আমার নবী, তার পরীক্ষা আরো কঠিন। দুনিয়াতে আসার আগেই বাবাকে হারাইলেন, 6 বছর আইসা মা হারাইলেন, চারিদিকে যত আত্মীয় স্বজন সব জানের দুশ্মন। আল্লাহ নবীজিকে ছেলে দিলেন, দিয়া অল্প বয়সে নিয়ে গেলেন। আরো কষ্ট, নবীর কান্না। যেই নবী কল্পনা করলে আসমানে কবুল, দোয়া হাত উঠা করা লাগে না, সেই নবী চাইলে না কি পাইতেন? যদি বলতেন আল্লাহ ওহুদ পাহাড় স্বর্ণ বানায় দাও, তুমি আমার 3 বেলা স্বর্ণের প্লেটে খানা দাও, আসমান থেকে পাখি বুনা করে দাও, আল্লাহ কি না পারতেন? কিন্তু নবী দোয়া করছেন, হে মালিক আমি ধনী চাই না, আমার তুমি গরিবী হালাতে বাঁচাইও,
গরিবী হালাতে আমাদের মরণ দিও, কিয়ামতের দিন আমি গরিবদের নিয়ে হাসরে ময়দানে উঠবো, তুমি উঠাইও। নবীজি বলেন, হে গরিবেরা, বড় লোকের বাড়ি গাড়ি দেখা পাগল পারা হয় না। কিয়ামতের কঠিন সময় যখন সন্তান মাকে পরিচয় দিবে না, মা সন্তানের পরিচয় দিবে না, আপন আপন কেউ থাকবে না, ওই সময় আল্লাহ পাক গরিবদেরকে বলবে, ধনী লোকের 500 বছর আগে জান্নাতে চলে যাও। গরিবী হালাত নবীজি চাইলেই পায়, অথচ খন্দকের যুদ্ধে নবী নিজে গর্ত খনন করেন। ক্ষুধা, সাহাবায়ে কেরামদের মাঝে ক্ষুধা, প্রচন্ড রোদের গরম, এদিকে নিচে বালু, কষ্টের সীমানায় নবী নিজে কাজ শুরু করছেন। পরীক্ষা, কয়েকজন সাহাবী কাজ করে কষ্ট, নবীজির একা বাড়ি যেমন। কেন? বলে আমার বাড়ি পাহারা দেওয়ার কেউ নেই। আর একজন সাহাবী বলে আমার ঘরে অসুস্থ, যেতে হবে। নবী তো সরল, কোনো প্যাচ নাই, নবী ছুটি দিবেন। জিবরাইল একটা খবরদার একটু ছুটি দিবেন না। এরা অজুহাত দিছে কাজে কষ্ট, এই অজুহাতে এরা বাড়ি যেতে চায়, এদের অন্তরে নেফাকি। নবীজিও কাজ করেন, সাহাবায়ে কেরাম কাজ করেন। কিছুক্ষণ পর সাহাবায়ে কেরাম নবীর সামনে এসে দাঁড়াইলেন। দাঁড়াইয়া জামাটা উঠাইয়া দেখতেছেন, রহমতের নবীকে দেখায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। তাকায় দেখেন ক্ষুধা সহ্য করতে পারি না, পেটের মধ্যে একটা পাথর বেঁধে ফেলেছে। সাহাবায়ে কেরাম ক্ষুধা, তৃষ্ণা, কান্নার হালাত। নবী কয়, তোমরা ভাবছো আমি বুঝি খাইয়ে লয়ে কাম করি? নবী যে জানাতে উঠাইলেন, উঠাইয়া কয়, তাকাইয়া দেখো, তোমরা ক্ষুধা তৃষ্ণায় পেটে পাথর বাঁধছো একটা, আর আমি মুহাম্মদ পাথর বেঁধেছি 2টা। আমি 2টা পাথর বেঁধেছি পেটে ক্ষুধা তৃষ্ণার কারণে। যেই নবী চাইলেই খানা পায় সেই নবী 3 বছর শিয়াবে আবু তালিবে গৃহবন্দী, পানি দেয় না, খানা দেয় না। রহমতের নবী গাছের পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে চাপায় চাপায় খায়, পেটের ক্ষুধা নিবারণ করে। কারণ আমার মায়ার নবী জানে আমার উম্মত হবে গরিবের দল। উম্মতেরা কষ্ট করবে জীবন ভর। সাহাবায়ে কেরামদের করুণ হালাত, ঘরের মধ্যে খানা নাই, চুলায় আগুন জ্বলে না। আজান হয়ে গেছে, নামাজে যাবে, সব সাহাবায়ে কেরাম আজানের আগে যায়। কিন্তু একজন সাহাবী ইকামতের সময় ঢুকে আবার সালামটা ফিরানো মাত্র পেছন থেকে ভেঙে যায়। সাহাবায়ে কেরাম একদিন নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অমুক সাহাবী, আমরা সালাম ফিরানোর পর বসে থাকি, আপনার বুকটা ঝরা বয়ান শুনবো। আর ওই সাহাবী সালাম ফিরাইলেই দৌড় আসে। কিয়ামতের সময় নবীর আদত, একবার বললেই নবী অভিযোগ শুনতেন, কিছু বলতেন না। রহমতের নবী চুপ হয়ে গেলেন। কিছুদিন পরে আবার অভিযোগ, নবী আবারও কিছু বললেন না। আবার তৃতীয়বারে যখন একদিন ফজরের সময় ওই সাহাবীর নাম নিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী ইকামতের সময় আসে, সালাম ফিরানো মাত্র ঘরে দাঁড়ায় যায়। 3 বার শোনার পরে নবী বলেন, চলো আমি সহ সাহাবীর বাড়ি যাই, কোন মুসিবতে জানি পড়ে আছে। রহমতের নবী নিজে সাহাবীর বাড়ি চলে গেলেন। পাহাড়ের পাশে ভাঙা ঘর। আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত।
এই বাড়িওয়ালা বের হয়ে আসো, রহমতের নবী তোমার ঘরের সামনে দাঁড়ানো। ভেতর থেকে কোনো আওয়াজ নেই, চুপ। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন। আবার আওয়াজ দিচ্ছেন, ঘরে কে আছে, বের হও। রহমতের নবী যদি কষ্ট পায়, বেয়াদবি হয়ে যাবে, তাড়াতাড়ি বের হও। ঘরের মধ্যে কোনো আওয়াজ নাই। আবার কিছুক্ষণ পরে আওয়াজ দিছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। বলা মাত্রই শুনে ভেতর থেকে শুধু কান্নার আওয়াজ, ভেতর থেকে কান্নার আওয়াজ। সাহাবী বলতেছেন, রহমতের নবী, এমন একটা ভালো কাপড় আমার নাই যে আমি কাপড় পরিধান করে আমি আপনার সামনে এসে দাঁড়াবো। রহমতের নবী একটা চাদর ভেতরে দিলেন। সাহাবী চাদর আবৃত করে রহমতের নবীর সামনে দাঁড়ায় কান্না করে। কি ব্যাপার? সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আর আমার স্ত্রী ছাড়া ঘরে আর কোনো সদস্য নাই, দুইজনেই ছোট্ট ঘর। আমাদের দুইজন মিলে একটা কাপড় ঘরের মাঝখানে একটা গর্ত বানাইয়া আমার স্ত্রীকে গর্তের মধ্যে রাখা কাপড় পরে আমি পেছনে এসে শেষে নামাজে দাঁড়াই। সালামটা ফিরানো মাত্র আবার দৌড়াই। দেরি যদি হয়ে যায় আবার স্ত্রীর নামাজ কাজা হয়ে যাবে। আমি গিয়ে আবার গর্তের মধ্যে নাই না, আমার কাপড়টা দেই আমার বিবিকে নামাজ আদায় করার জন্য। রহমতের নবী শুইনা কান্না শুরু করলেন আর আসমানের দিকে তাকায় দোয়া করলেন, হে আসমানের মালিক, কুদরতের নজর দিয়ে তাকায়া দেখো, তোমার এই গোলাম ঘরে খানা নাই, বড় কষ্টের জীবন কাটায়, স্বামী আর স্ত্রী মিলে একটা কাপড়, এত কষ্টের ভিতরে তোমাকেই বান্দা ভুলে না। আজান শুনিয়া পাগলের মতো দৌড়ায়, আবার স্ত্রীর নামাজ যেন কাজা না হয় সেদিকেও দৌড়ায়। যেই বান্দা তোমাকে ভুলে না, ও আল্লাহ তুমিও এই বান্দাকে ভুলিও না। পরীক্ষা বড় কঠিন। আল্লাহর ভয়ের মাধ্যমে পরীক্ষা, ক্ষুধার মাধ্যমে পরীক্ষা, জানের পরীক্ষা, মালের পরীক্ষা। আজকে ফিলিস্তিনের জমিনের মধ্যে পরীক্ষা চলতেছে, মুসলমানের উপরে কঠিন পরীক্ষা। রমজানে কত সুন্দর ইফতারি খাইছো রে মুসলমান, সাহারি খাইছো, আরামে ঘুমাইছো। ফিলিস্তিনের জমিনের মধ্যে মুসলমানের সাহারি নাই, ইফতারি নাই, শুধু কান্নার আওয়াজ। মা তাকাইয়া দেখে তার সন্তান না খেয়ে না খেয়ে ঢুকে ঢুকে মায়ের সামনে মরে যায়। তোমার আমার একটা সন্তান অসুস্থ হয়ে গেলে পাগলের মতো হয়ে যায়, কখন ডাক্তারের কাছে নিবা? বাচ্চা খানা না খাইলে পাগলের মতো হয়ে যাও। ওই ফিলিস্তিনের মুসলমানের কত করুণ হালাত, মায়ের সামনে সন্তান ঢুকে ঢুকে না খেয়ে মরে যাইতেছে, আবার সন্তান তাকায় দেখে মাকে জবাই করতেছে, বাড়ি ঘরে আগুন রাখতেছে, চোখে দেখে সহ্য করা যায় না। আল্লাহর পরীক্ষা চলতেছে। রহমতের নবীর উপরে কঠিন পরীক্ষা, সাহাবায়ে কেরামদের উপরে কঠিন পরীক্ষা। ঈমানের পরীক্ষা দিয়া দিয়া আল্লাহ পাক মুমিনের ঈমানটাকে যাচাই করতেছেন। আল্লাহ পাক শ্রেষ্ঠত্বের মর্যাদার মান আল্লাহ বাড়াইতেছেন।
আল্লাহর মহব্বতের ময়দানে বড় কঠিন রাস্তা, পরীক্ষাও বড় কঠিন। এই কঠিন পরীক্ষায় পাশ করার জন্য আল্লাহ পাক বলেন ধৈর্য ছাড়া কোনোদিন পাশ করা সম্ভব হবে না। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলায় এক পরীক্ষা, আবার ছুরি দিয়ে দিছে নিজের আপন সন্তানদের জবাই করার জন্য। যেই সন্তান তার জীবনের কলিজার মহব্বতের সন্তান ইসমাইল, বুড়া বয়সের সন্তান, কত আদরের কত মায়ার, কিন্তু সেই সন্তানকে আল্লাহ পাক জবাই করার জন্য হুকুম করে ফেললেন। কেমন আল্লাহর প্রিয় বান্দা বলা মাত্র প্রশ্ন করে নাই, কেন সুরিয়া রশিনিয়া রেডি সন্তানের জবাই করার জন্য। তাও ডাইরেক্ট বলে নাই, আল্লাহ ডাইরেক্ট বলেন না সন্তানকে জবাই করো। কত কঠিন পরীক্ষা। স্বপ্নে দেখাইছে তোমার প্রিয় জিনিসটা আমার রাস্তায় কোরবানি দাও। ইব্রাহিম আলাইহিস সালাম কত ধৈর্য ধারণকারী গোলাম, 100 উট কোরবানি করে দিলেন। আবার স্বপ্ন দেখে তোমার প্রাণের সব থেকে প্রিয় জিনিস আমার রাস্তায় কোরবানি করো, আবার 100 উট কোরবানি দিলেন। আবার স্বপ্ন দেখে, শেষ পর্যন্ত নবী বুঝে ফেলছেন আমার কলিজার আপন একমাত্র আমার ইসমাইল। যে ইসমাইল দুনিয়াতে আসার পরে বাবার কোলে রাখতে পারে না, আদরে রাখতে পারে নাই, হাজেরাকে সহ মক্কা নগরীর জঙ্গলে নির্বাসনে দিয়ে আছে। ওখানে আবার করুণ ইতিহাস, ওখানে রাইখা বাবা চলে গেছেন, আর খবর নিতে যান নাই। দীর্ঘ 6 বছর পরে গেলেন, ছবি নিয়ে যায়, গিয়া যখন রাইখা ছিলেন ওখানে মানুষ নাই, কিছু নাই। আজকে গিয়ে দেখে ঘর বাড়ি অভাব নাই। এখন বাড়ি চিনে না, হাজেরার ঘর কই চিনে না, ইসমাইলেরও চিনে না। দেখে বাচ্চারা মাঠে খেলাধুলা করে, তো জিগা একটা রে দিগা ইসমাইল নামে কেউ আছে? তাই না। হঠাৎ করে একজন বাচ্চা বলতেছে, হ্যাঁ আছে আছে, আমাদের সাথে মাঝে মাঝে খেলাধুলা করে। আর ওই বাড়ির পাশে একটা ভাঙা ছোট ঘর, ওখানে থাকে। ইব্রাহিম নবী চলে গেলেন, ইসমাইল দেখে তো চিনতে পারে নাই। হাজেরাকে গিয়ে সালাম দিলেন, ইসমাইলের ডাকলেন, আয় বাবা কোলে আয়। ইসমাইল তো চিনতে পারে না, মাকে গিয়ে জড়ায় ধরছে, কোলে যায় না। হাজেরা কয়, চিনো না ইসমাইল, ইনি তোমার কলিজার বাবা। কান্নাকাটি শুরু হয়ে গেছে। ইব্রাহিম নবী চিন্তা করলেন, এখানে যদি বেশি সময় কাটাই, আল্লাহর পরীক্ষায় না জানি আবার ঝামেলা হয়ে যায়। হাজেরাকে বলে, তাড়াতাড়ি ইসমাইলের সাজায় দাও, মালিকের দাওয়াতে যাব। ওরে জবাই করতে নিব, কথা বলে নাই, বললে আর এক ঝামেলা। মালিকের দাওয়াতে যাব, ঠিকই তো আমার মালিক আমার রব, কিন্তু মা হাজেরা বুঝতেছেন দুনিয়ার কোন মালিক। মা ইসমাইলের সুন্দর করে গোসল করায় সাজায় দিলেন। এবার কয়, যাও বাবা, বাবার সাথে দাওয়াতে যাও। কোন দাওয়াতে যায় বাবা? হাজেরাও জানে না, ইসমাইলও জানে না। কোন দাওয়াতে যায় খবর নাই। মা ইসমাইলের বিদায় দিয়া দরজার সামনে দাঁড়ায় অপেক্ষা করে, তাকায় তাকায় দেখে মা তো নাই। লেখাপড়া করতাম, মাদ্রাসায় যাইতাম ছোটবেলা, 50 টাকা গাড়ি ভাড়া, ভেঙে ভেঙে নোটি আছে সেই। এক সপ্তাহ ছুটি হয়ে বাড়ি, যেদিন বাড়ির থেকে যাব, আম্মা যান সেদিন কত রঙের পিঠা খাওয়াইতেছে, মা খায় না। মা খায় না দেখতাম,
খাওয়ায়, সব আমারে খাওয়ায়। মা খায় না, কেমন যেন মায়ের মনটা বেজার বেজার। যখন আমি বের হয়ে যাব, একটা ব্যাগ হাতের মধ্যে নিয়ে যখন বের হই, আমার আব্বাজানকে দেখলাম ঘরের বারান্দায় একটা ছোট চৌকি। বাবা যেদিন আমি মাদ্রাসায় যাইতাম ওই দিন একটা ওখানে শুয়ে থাকে, অনেক ছোট, একেবারে ছোট। আমি বলতে গেলে ভালো করে দৌড় দিতে পারি না, সেই সময় আমাকে পাঠাইছেন অনেক দূরে, একদিন সময় লাগে যাই। বাবা শুয়া মন বেজার, বলতো না পূজাই দোয়া করেন, আমার দিকে তাকাইতেন না, কয়ে যাও। কেন এমন করতেন এখন কিছুটা বুঝে আসে। যদি আব্বা তাকায় কান্না করতেন তাহলে মনে হয় আমার মাদ্রাসায় যাওয়া হতো না, মায়ার কারণে আমি লেখাপড়া করতে পারতাম। ঘর থেকে বের হইয়া দরওয়াজা পর্যন্ত মা দেখতাম আমার পেছনে পেছনে হাঁটতেছেন। বাড়ির দরওয়াজায় খেজুর গাছ, ওখান থেকে রাস্তা বাজারে খোলা ধানের জমি। আমি যাইতাম একটা ব্যাগ কাঁধে নিয়ে বাজারে গিয়া গাড়ি তুলবো, হেঁটে হেঁটে যাইতাম। কিছু দূর যায় দেখতাম, পিছনে তাকায় দেখতাম আমার আম্মা কাপড়ের আঁচল দিয়া চোখের পানিগুলো মুছে। একবার দেখি খেজুর গাছের বাম পার্শ্বে, আবার দেখি একবার ডান পার্শ্বে। বুঝতাম না এমন কেন করেন, এখন বুঝি। যখন মা আমাকে আড়াল করে ফেলতেন, একবার ডান দিক দিয়ে তাকাইতেন সন্তানের দেখার জন্য, একবার বাম দিক দিয়ে তাকাইতেন আমাকে দেখার জন্য। মা কতটা মায়া, সন্তানের বিদায় দিয়া মা ঘুমাইতে পারে না, খাইতে পারে না। বাড়ির মধ্যে মেহমান, মা মেহমানদের রান্না করে গোশত দিয়ে খানা খায়, কিন্তু মা এক টুকরা গোশত মুখে দেয় না। আমার সন্তান মাদ্রাসায় আছে, আমার সন্তান না জানি কত কষ্টে আছে, সন্তানের কথা চিন্তা করে মা ভালো খানা খায় না। ইসমাইলের বিদায় দিয়া মা হাজেরা তাকায় আছে, আমার সন্তান বাবার সাথে যায়, বড় আনন্দ। কিন্তু মায়ের অন্তর তো একটু ধাক্কাও লাগছে, না জানি কি হয়ে যায় বলা যায় না। যে ইসমাইলের আমি এত কষ্ট করে বড় বানাইছি, যেখানে কোনো মানুষ ছিল না, পানি ছিল না, ফল ফুল ছিল না, এত কষ্ট জঙ্গল, আমি হাজেরা একা এই ইসমাইলের কষ্ট করে বড় বানাইলাম। কই জানি যায় জানি না, তাকায় আছেন আর চোখের পানি ছেড়ে কান্না করতেছেন মা। হঠাৎ শয়তানের মাথা গরম হয়ে গেল, এই পরীক্ষা যদি ইসমাইল আর ইব্রাহিম পাশ করে, ঘটনা শুই না হাজারে বেদিন মুসলমান হয়ে যাবে। গিয়ে ইসমাইলের ধোকা দেয়, এ ইসমাইল কই যাও, তোর বাবায় তোর জবাই করতে নেই, খবরদার ওদিকে যাইস না। এদিকে হাজেরারে ধোকা দিছে। হাজেরা তুমি ইসমাইলের কই দিছো? বাবার সাথে দিছি, দাওয়াতে যায়। না না, এর জবাই করতে নেই। হাজেরা বলে বাবা হইয়া সন্তানকে তো জবাই করতে পারে না। কয় না, রব্বে কারীমের অর্ডার, আল্লাহর হুকুম। হাজেরা এই কথা শুনি না, করে শয়তান এখান থেকে ভেঙে যা। যদি আবার আল্লাহর হুকুম হইয়া থাকে, একজন ইসমাইল না আরো ইসমাইল যদি থাকে, আমি আল্লাহর রাস্তায় কোরবানি দেওয়ার জন্য রেডি হয়ে গেল। মায়ের অন্তরে দাগ কাটছে, ঠিকই আমার সন্তান কঠিন এক পরীক্ষার সামনে দাঁড়াবে। শয়তান এখানে সুযোগ না পেয়ে ইসমাইলের ধোঁকা দেয়। ইসমাইল বলে আব্বা জান, আপনি নাকি আমাকে জবাই করার জন্য নিতেছেন। ইব্রাহিম বলে শয়তান পাথর মারো। তখন ইসমাইলও পাথর মারলেন, ইব্রাহিমও পাথর মারা শুরু করলেন।
এরপর ইসমাইলকে নিয়ে মিনা বাজারে চলে গেলেন। যাইয়া ছুরি তো ভেতরে আছে, ইসমাইলের এখনো ছুরি দেখায় নাই। ইসমাইলের বাবা একটু পরীক্ষা করার জন্য প্রশ্ন করলেন, ইসমাইল, আমি ঘুমের মধ্যে দেখলাম ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, আমি তোমাকে কোরবানি করতেছি, জবাই করতেছি, স্বপ্নে দেখছি, বলো বাবা তোমার মতামত কি? সন্তান সাথে সাথে বলল, ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহ। আব্বা জান, আপনি যা দেখছেন তাড়াতাড়ি তা কাজে লাগায় দেন, আমাকে জবাই করে দেন, আমি ইনশাআল্লাহ ধৈর্য ধারণকারী না, ধৈর্য ধারণকারীদের মধ্যে একজন। আপনি তাড়াতাড়ি আমাকে জবাই করেন, দেরি করবেন না, কারণ দেরি করলে যদি আবার হুকুমটা উঠে যায়, পরীক্ষায় ফেল করব। এই বইলা ইতিহাসবিদরা লেখেন ইসমাইল একটু কান্না করছেন। আপাজান, কথাটা যদি একটু বাড়িতে বসে বলতেন, আমি আমার দক্ষিণী মায়ের থেকে একটু চির বিদায় নিয়ে আসতাম, আমার মায়ের থেকে বিদায় নিয়ে আসতাম। মাকে তো বলতে পারি না, যেই মা আমাকে এত কষ্ট করে লালন পালন করেছেন, আপনাকে পান নাই। আমার পানির পিপাসা নিবারণের জন্য পানি নাই, মা পাগল নির্মত দৌড়াদৌড়ি করেছেন। মা এক পর্যায়ে দুধ ছিল না, জিহ্বাটা আমার মুখের মধ্যে দিয়েছেন, এক পর্যায়ে পানি নাই, এত কষ্ট করেছেন। আমার আম্মার কাছে একটু বিদায় নিতে পারলে আমার কলিজা ঠান্ডা হয়ে যাইত। ঠিক আছে, বলতে পারি নাই, আর কোনো দুঃখ নাই। তবে আমার আম্মা জান হয়তো আপনি বাড়িতে গেলে আমার নাম তালাশ করবে, ইসমাইল কোথায়? আম্মা জানের আমার সালাম পৌঁছায় দিয়ে, আর আমার রক্ত মাখা পোশাক আমার আম্মার কাছে পৌঁছায় দিয়েন। আর আম্মা যদি কান্না করে আমার জন্য আপনি ধমক দিবেন না, রাগ করবেন না, আম্মাকে সান্ত্বনা দিয়ে বুঝাইবেন। আমার আম্মাকে সালাম দিয়া বলবেন, দুনিয়াতে সন্তান আর কতদিন থাকে? সন্তান তো আল্লাহর ডাকে হাজির। ইসমাইলের সাথে কিয়ামতের দিন মোলাকাত হয়ে যাবে। এবার বলে, আব্বা জান, আমি শুয়ে পড়তেছি, তবে একটু আপনি হাতে পা রশি দিয়া ভালো করে বাঁধেন, আমার হাতে পায়ে রশি দিয়া ভালো করে বেঁধে নেন, কারণ ছুরি চালানোর সময় যদি আপনার শরীরে হাত পায়ের আসর লাগে, বেদুনি হবে, আল্লাহ বেজার হয়ে যাবে। এরে আব্বা জান, আপনি রুমাল দিয়েছে, চোখ দুইটা বাঁধেন, কারণ যখন সন্তানের গলায় ছুরি চালাবেন, মায়ার কারণে হয়তো আপনি আগাইতে পারবেন না, আল্লাহ বেজার হয়ে যাবে। আল্লাহর বড় কঠিন পরীক্ষার সামনে ইসমাইল ছুরির সামনে শুয়ে গেল, আল্লাহর মহাব্বতের জন্য নিজেকে বিলিয়ে দিল। ইব্রাহিম নবী ছুরি চালানোর জন্য রেডি হয়ে গেলেন। আল্লাহ হুকুম দিয়ে রাখছে, ইসমাইলের একটা পশম যেন নষ্ট না হয়। ইব্রাহিম নবী ছুরি চালাইতে গিয়া ব্যর্থ হইয়া পাথরের উপর আঘাত করলেন, পাথর দুইটা টুকরা হয়ে গেল। এরপরে আবার ইসমাইল উঠে দাঁড়াইলেন, দাঁড়ানোর পরে ইব্রাহিম ফাইনাল সিদ্ধান্ত নিলেন, রক্ত হাতে না লাগা পর্যন্ত আমি ছুরি চালাইতেই থাকবো। এবার চোখ বন্ধ কইরা ইসমাইলের উপরে যখন ছুরি চালাতে যায়, আল্লাহ তো দেখতেছেন ইব্রাহিম এবার রক্ত হাতে না লাগা পর্যন্ত ছুরি ছাড়বে না। জিবরাইলের আল্লাহ কয়, জিবরাইল জান্নাতে একটা দুম্বা দিয়া যায়, ইব্রাহিমের ছুরির নিচে দিয়া দাও, আর ইসমাইলকে সরায় দাও। আমি ইসমাইলের জবাই চাই না, আমি চাই অন্তরের মুহাব্বত। বান্দার কলিজার তামান্নাটা কেমন? আমি বান্দা তোমার নামাজ চাই না, রোজা চাই না, তেলাওয়াত চাই না, কুরবানি চাই না, চাই তোমার অন্তরের মুহাব্বত। ওরে তোমার অন্তরে এমন মাওলা
যাচাই করতে চাই, ওরে তোমার অন্তরে কি ছেলের মায়া বেশি, মেয়ের মায়া বেশি, নাকি দুনিয়ার মায়া বেশি, নাকি আমি আল্লাহর মহব্বত বেশি? এই পরীক্ষাটার জন্যই তোমাকে আমি দুনিয়ায় পাঠাইছি। আর অনেক আল্লাহর বান্দারা সন্তানের মায়ায় পড়িয়া আল্লাহর হুকুমকে অমান্য করে, স্ত্রীর মায়ায় পড়িয়া আল্লাহর ইবাদতের থেকে পেছনে পড়ে আছে, টাকার মায়ায় পড়িয়া, ক্ষমতার মায়ায় পড়িয়া, দুনিয়ার সম্মানের চেয়ারের মায়ায় পড়ে জামাত তরক করে নামাজ ছুটে যায় দুনিয়ার মহব্বতে পড়িয়া। আল্লাহ বলেন এটাই তোমার পরীক্ষা। ইসমাইলের জবাই করাটা আমি চাই নাই, আমি চাইছি ইসমাইলের অন্তরের ভালোবাসা, ইব্রাহিমের অন্তরের ভালোবাসা। যারা দুনিয়াতে আমার মাওলার যারা আসে, এদের অন্তরে এত পরিমাণ মহব্বত হবে। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, মুমিনের মায়াটা এমন বেশি মায়া হবে, এক পর্যায়ে মুমিন তখন ছেলে মেয়ে ভাই বোন যত কিছুই থাক না কেন, আল্লাহর মহব্বতের দরিয়ায় চলতে 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 এমন এক হালাত হবে, বান্দার অন্তরে তখন গায়রুল্লাহর কিছুই থাকবে না। কই ছেলে, কই মেয়ে, কই বাড়ি, কই টাকা, কই ক্ষমতা, কই চেয়ার, কই সম্মান, কিছুই না। বান্দা তখন একটাই চিন্তা করবে, আমার মালিক ওরে আমার দেখ পর্যায়ে আমি আমার ছেলে চাই না, আমার মা ওনাকে চাই, আমার মেয়ে চাই না, বাড়ি চাই না, গাড়ি চাই না, সম্মান চাই না, টাকা চাই না, পয়সা চাই না। মাওলার মহব্বত এমন ভাবে অন্তরে জমা হয়ে যাবে, ওই বান্দা তখন হাঁটতে চলতে উঠতে বসতে সর্বাবস্থায় দেখবে আমার মাওলা ছাড়া আর কিছুই না। ডাইনে তাকাবে আমার মালিকের কুদরত, বামে তাকাবে মালিকের কুদরত, সামনে তাকাবে মালিকের কুদরত। ও বান্দা খানা খাইতে বসলে হুকমা দিবে ঠিক, কিন্তু অন্তরে মহব্বত থাকবে আমার মাওলা। খানার হুকমা দিয়েও বলবে হে মালিক। ওই বান্দা ঘুমের মধ্যে আমার আল্লাহ বলিয়া জবানে আওয়াজ দিবে, ওই বান্দার কলবে ধ্যান ও খেয়াল শুধু আল্লাহর মহব্বত। আর ওই আল্লাহর মহব্বত তৈরি করার জন্য রসুলের মহব্বতের পরীক্ষা দেওয়া লাগবে। রসুলের মহব্বতের পরীক্ষায় পাস করার জন্য ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কেরামের মহব্বতের পরীক্ষা দেওয়া লাগবে। এজন্যই যারা আল্লাহ ওয়ালাদের পেছনে ঘুরতেছে, ক্রমান্বয়ে দেখা যায় তারাই রসুলের মহব্বতে আশিক হয়ে যায়। এক পর্যায়ে তারা আসল মালিকের পরিচয় লাভ করে। আর যারা আল্লাহর ওলি, যারা আউলিয়া, এদের কাছে যায় না, এদের অন্তরে রসুলের গভীর মহব্বত আসে না। এরা এক পর্যায়ে আমার মাওলার রহমত থেকে অনেক দূরে সরিয়ে যায়। আল্লাহর মহব্বত, রসুলের মহব্বত এবং মহব্বত উহুদের ময়দানে রহমতের নবী নাই নাই বলে যখন একটা আওয়াজ হয়ে গেল, বেলাল নবীর এত বড় আশিক, যেই বেলালের গোসল করার সময় পর্যন্ত টুপি ফালায় না, ঘুমের মধ্যে টুপি দিয়ে ঘুমায় নবীর সুন্নত। হঠাৎ করে যখন বেলালের কানে আওয়াজ নবী দুনিয়ায় নাই, বেলাল তখন টুপি ফালা একটা দৌড় দিছে উহুদের ময়দানে। বেলাল দৌড়ায় চিৎকার দিয়া কান্না করে, যেই নবীর জন্য আমি এত পাগল, ওই রহমতের জন্য যদি না থাকে আমি কার জন্য আযান দিব, কার জন্য টুপি পরে দৌড়াবো? বেলাল দৌড়ায় আমার নবীর মোলাকাতের জন্য হাউমাউ করে কাঁদে। নবীর একজন আসে খেজুরের বাগানের মধ্যে পানি দেয়, হঠাৎ করে কানে আওয়াজ আসছে নবী নাই, দুনিয়ার মধ্যে নবী নাই। ওই পানির পাত্র ফালাই আসমানের দিয়ে তাকায় কান্না করে, ও দয়ার আল্লাহ, এই দুইটা চক্ষু আমি রাখছিলাম আমার রহমতের নবীকে দেখবো, তোমারে দেখতে পারবো না, মাওলা তোমার দলিল কথা বলে না। ও আল্লাহ,
দেখার জন্য চক্ষু দুটো রিজার্ভ করে রাখলাম, কিন্তু যেই নবী আমার দুনিয়ায় নাই, আমার অন্ধ বানাইয়া যদি নবীকে দেখতে না পারি, আমি আর কোনদিনের চক্ষু দিয়া অন্য দুনিয়ার কিছুই দেখবো না। আল্লাহ তুমি আমাকে অন্ধ বানায় দাও, ওরে আমার নবীরে দেখেও আমার মালিকের দেখার তৃপ্তি অর্জন করতে পারি, কারণ আমার মাওলাকে দেখা যাবেই না। মুসা আলাইহিস সালাম আমার মাওলাকে দেখার জন্য কতটা বেকারার হয়ে গেলেন, আমার মালিকের দেখার জন্য বান্দা দৌড়াইতে থাকো। তামান্না অন্তরে তৈরি করো, আগুন জ্বালা দাও কলবের ভেতরে, ওই দুনিয়ার সব দূর করি আমার মালিকের অন্তরে জায়গা দাও। আশিকারা রোজ মাহশর বাকিয়ামত কাহিনীস, ওরে মাওলার মহব্বত অন্তরে এমন ভাবে ঢুকাও, কিসের ছেলে কিসের মেয়ে কিছুই আমার আপন না, আমার বাড়ি আমার গাড়ি আমার টাকা আমার ক্ষমতা আমার সম্মান কিছুই না, তিনটা সাদা কাপড়ে যেদিন ঢুকবে, আজরাইল যখন আসিয়া রুহটা দেরিয়া টান দিবে, তখন আমার জামা কাপড় সব খুলিয়া সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া যখন আমাকে জানাজা পড়ায় কবরের দিকে নিয়ে যাবে, আমার কেউ তখন সঙ্গে যাবে না, অন্ধকার ঘরের মধ্যে আমাকে রাখিয়া আসবে। বান্দা তুমি দুনিয়ায় থাকি ওই মালিকের আপন বানাইয়া নাও, আল্লাহর মহব্বত অন্তরে জমা করিয়া যদি কবরের বিছানায় যাইতে পারো, কোনো ভয় নাই। অন্ধকার কবরে যাওয়ার পরে দেখবে ডাইনে নূরের বাতি মাওলা পাকের মহব্বতের বাতির যাওয়ার বাতির আলো, নামাজের আলো, রোজার আলো, তেলাওয়াতের আলো, আমার আল্লাহ গায়বী আওয়াজ দিয়ে বলবে ফেরেশতারা এই কবরটা বড় একটা জান্নাতের বাগানে পরিণত করে জান্নাতের বিছানা বিছায় দাও, আমার আশিকের ঘুম পাড়ায় দাও, জান্নাতের সাথে রাস্তা খুলে যাবে। ওরে দুনিয়াতে এই মাওলার মহব্বত অন্তরে জমা করিয়া, আর ওই মহব্বত পাওয়ার জন্য আল্লাহর নবীকে আর কোনদিন পাইবে না রে আশিক। আল্লাহর নবীর ওয়ারিস যারা উলামা আহলে হক, আল্লাহ ওয়ালাদের পেছনে দৌড়াও, একবার দেখবা দৌড়াইতে দৌড়াইতে মারিফতের দরজা তখন এমন একটা হালাত তৈরি হয়ে যাবে বান্দা, এমন এক পর্যায়ে দেখবা হুয়া বান্দার হালাত এমন হয়ে যাবে, আমার মালিকের দেখবা কেমন যেন তোমার ডানে বামে আমার মালিকের কুদরতের ঘেরান, ওরে যখন তুমি ডানে গাছের দিকে তাকায় দেখবা আমার মালিকের কুদরতের ঘেরান, বামে তাকায় দেখবা মালিকের কুদরতের ঘেরান, আমার মাওলার বানানো সূর্যটা এত সুন্দর, আমার মাওলার বানানো চাঁদ এত সুন্দর, আমার মাওলা না জানি কত সুন্দর, আমার মালিকের বানানো জমি কত সুন্দর, তবে আমার মাওলা কত সুন্দর, আমার মালিকের বানানো জমি কত সুন্দর, আকাশের দিকে তাকায় দেখো আমার মাওলা কত সুন্দর, তোমার স্ত্রীর দিকে তাকায়
যদি একে পাগল হইতে পারো, বানালে আলাম মাওলার জন্য কেন পাগল হইতে পারো আমার বাবা? ওরে তোমার স্ত্রীর চেহারাটা দেখে যদি পাগল হইতে স্ত্রীর চেহারাটা বানালে আলাম মাওলা কত সুন্দর, ওই মাওলার জন্য কেন অন্তরে পাগলামি আনবে না, ইশক আনবে না, মহব্বত আনবে না? ওরে বান্দা, তুমি মোবাইলের মধ্যে অনেকের দেখা যায় মোবাইলে ছেলের ছবি রাখে, মেয়ের ছবি রাখে, স্ত্রীর ছবিটা সামনে রাখে। মোবাইলটা স্ক্রিনটা খুললেই দেখা যায় তার বাচ্চার ছবি। কেন বলে? বাচ্চার চেহারাটা বড় সুন্দর। স্ত্রীর ছবিটা তোমার মোবাইলে রাখছে, কেন? মোবাইলে তোমার স্ত্রী বড় সুন্দর। আমার মাওলার আশীর্বাদী হইতে পারে, মাওলার তো আর জীবনে দেখা যাবেই না, মাওলার ছবিও তো পাইবা না। আর ছবি পাইলে তো মোবাইলে ঢুকাইবা, মোবাইলে মাওলার ছবি ঢুকবে না। তবে যারা মাওলার আসে ওরা তো মোবাইলে ছবি না ঢুকাইয়া আমার মাওলারে কলমে দিকেই টাকা আমার মাওলা ছাড়া কিছুই মজা লাগে না। আমরা একা একা যখন হাতে তখন গুনগুন গুনগুন করে আমার মাওলার গান গায়, ইয়া ইলাহি তুমরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তুমরা মাশরুক হ্যায়। আল্লাহর বান্দা তখন আমার মাওলারে নিয়ে ধ্যানে ধ্যানে হাতে আল্লাহর মহব্বত অন্তরে জমা করিয়া আল্লাহকে পাওয়ার জন্য পাগল। আল্লাহ কয়, বান্দা দৌড়াইতে থাক, দৌড়াইতে থাক, আমি তোর দেখা পাওয়ার জন্য অপেক্ষায় আছি। তুমি যখন আমাকে চাও, আমি মাওলা তোমাকে চাই। কিন্তু সন্তানের আদর দিয়ে অন্তরের তৃপ্তি দাও, কিন্তু স্ত্রীর দেখা মজা পাইয়া অন্তর ঠান্ডা করো। আমি আল্লাহর ছেলে নাই, মেয়ে নাই, স্ত্রী নাই, আমি আল্লাহ বাবার আমি আল্লাহ ছেলে নাই, ছেলে দিয়ে টাকাই আমি তৃপ্তি নিব। আমি আল্লাহর মেয়ে নাই যে আমার মেয়ের দিকে তাকাই আমি তৃপ্তি নিব। আমি আল্লাহর স্ত্রী নাই যে স্ত্রীর দিকে তাকাইয়া আমি অন্তরে তৃপ্তি নিব। আমি মাওলা তাকাইয়া বাকি বান্দা তোর দিকে, ভাই বাবা বান্দা তুই যেদিকেই তাকাও সেদিকেই আমি বান্দা তুই